আসসালামু আলাইকুম। আমি ফাহাদ আহমেদ তুষার, লিড ইনস্ট্রাক্টর, ভিজুয়ালিক্স একাডেমি। আজকের এই ক্লাসে আমরা শিখব ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার আগে আমাদের বুঝতে হবে ট্রেডিশনাল মার্কেটিং কী। ডিজিটাল মার্কেটিং হোক আর ট্রেডিশনাল মার্কেটিং হোক, দুইটাই কিন্তু মার্কেটিংয়ের অংশ। আর আমরা জানি মার্কেটিং করা হয় যে কোনো বিজনেস বা সার্ভিসের প্রচার প্রসারের জন্য। পৃথিবীতে এমন কোনো ধরনের বিজনেস নাই যাদের মার্কেটিংয়ের দরকার হয় না। তবে প্রত্যেক বিজনেসের মার্কেটিংয়ের সিস্টেম কিন্তু এক ধরনের হয় না। এক এক বিজনেসের এক এক রকমের। যেমন ধরেন, একটা স্কুল তাদের স্টুডেন্ট ভর্তি করানোর জন্য মাইকিং করে থাকে, লিফলেট বিতরণ করে থাকে, অভিভাবকদের নিয়ে সম্মেলন করে থাকে। অন্যদিকে যদি আপনি একটা মোটর সাইকেল শোরুমের মার্কেটিংয়ের কথা চিন্তা করেন, তারা বেশিরভাগ মার্কেটিংটা করে থাকে টেলিভিশনের মাধ্যমে, বড় বড় নায়ক নায়িকাদের দ্বারা ইনফ্লুয়েন্সিং মার্কেটিং করে। কাজেই প্রত্যেকটা বিজনেসের মার্কেটিংয়ের আলাদা আলাদা একটা ধরন রয়েছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে প্রত্যেক বিজনেসের মার্কেটিং আলাদা আলাদা হয় কেন? এটা এজন্য আলাদা হয় কারণ প্রত্যেক বিজনেসের কাস্টমার কিন্তু এক রকমের না। তাদের আলাদা আলাদা পছন্দ আছে, আলাদা আলাদা অভ্যাস আছে, অর্থনৈতিক অবস্থা সমান হয় না। এজন্য কাস্টমারদের উপর ভিত্তি করে এক এক বিজনেসের এক এক রকম মার্কেটিং প্ল্যান সাজায়। মার্কেটিংয়ের ক্ষেত্রে কাস্টমার যেখানেই থাকবে সেখানেই মার্কেটিং করতে হয়। এক সময়ে দেখেন আমরা পরিবারের সবাই মিলে টেলিভিশনের সামনে বেশি অ্যাক্টিভ থাকতাম। এখন কিন্তু আমরা সবাই মিলে টেলিভিশন খুব কম সময় দেখি, এমনও হয় যে দেখি না। এর কারণ হচ্ছে এখন বর্তমান সময়ে আমাদের সবার হাতে হাতে একটা মোবাইল ফোন আছে, আর আমাদের প্রত্যেকের পছন্দও কিন্তু একরকম না। আমি যেটা আগেই বলেছি, কেউ হয়তো বা খেলাধুলা দেখতে পছন্দ করে, কেউ হয়তো বা বিনোদন দেখতে পছন্দ করে, কেউ বা খবর টবর দেখতে পছন্দ করে। তো যখন আমরা টেলিভিশন বেশি দেখতাম তখন কিন্তু বিজনেস বা কোম্পানিরা ওই টেলিভিশনের মধ্যে বেশি বিজ্ঞাপন দিত, যেহেতু তাদের বেশিরভাগ কাস্টমার টেলিভিশনের সামনেই থাকতো। আবার এখন কিন্তু বেশিরভাগ বিজ্ঞাপন আমাদের মোবাইলের স্ক্রিনে আসে। কারণ ওই একটাই, আমরা এখন টেলিভিশনের থেকে মোবাইল চালাতে বেশি পছন্দ করি। আর মার্কেটিংটা কিন্তু সবসময় মানুষের অভ্যাস, পরিবেশ অনুযায়ী পরিবর্তন হয়। এক সময় ওয়ালে ওয়ালে পোস্টার লাগানো থাকতো, আমরা ওয়ালের দিকে বেশি তাকাইতাম। বড় বড় বিলবোর্ডগুলো থাকতো, ওগুলো অনেকক্ষণ সময় নিয়ে দেখতাম। এখন বর্তমান সময়ে আমাদের চোখ বেশি থাকে মোবাইলের দিকে। রাস্তায় হাঁটার সময়ও আমরা মোবাইল ফোন ইউজ করি। আশেপাশে কি হলো ওইটা দেখার ইচ্ছা আমাদের কমে গেছে। বলতে গেলে আমাদের ওই অভ্যাসই চেঞ্জ হয়ে গেছে। আশা করি মার্কেটিং সম্পর্কে আমরা বুঝতে পারছি। তো এখন আমরা মার্কেটিংয়ের যে দুই অংশ, ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে গতানুগতিক মার্কেটিং বা মার্কেটিংয়ের পুরাতন সিস্টেম, যেমন টেলিভিশন, রেডিও, বিলবোর্ড, পোস্টার, রিক্সার পেছনের লেখার পদ্ধতিতে যে মার্কেটিংগুলো করা হয়। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিংয়ের আধুনিক রূপ। মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটার বা এরকম ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে যে মার্কেটিং করা হয় তাই ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিছু সুবিধা ও অসুবিধা আছে। যেমন ট্রেডিশনাল মার্কেটিংয়ে কিন্তু নির্দিষ্টভাবে কোনো অডিয়েন্স বা গ্রাহককে টার্গেট করা যায় না, করা গেলেও তা সীমিত পরিসরে। অন্যদিকে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে প্রত্যেকটা অডিয়েন্স বা গ্রাহককে টার্গেট করে মার্কেটিং করা যায়। যেহেতু আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি, সবার ফেসবুকে বা অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে, সবার একটা আলাদা আলাদা পরিচয় আছে ইন্টারনেটের মধ্যে। সবার পছন্দ অপছন্দ সম্পর্কে ইন্টারনেট জানে। কেউ নতুন বাইক কিনলো কিনা, তা কার সাথে রিলেশনশিপে গেল, এইটাও কিন্তু ইন্টারনেটের মধ্যে ডাটা হিসাবে যুক্ত থাকে। যারা ঘড়ি পছন্দ করে শুধুমাত্র তাদের সামনেই ঘড়ির বিজ্ঞাপন দেখায়, আবার যারা কসমেটিক্স পছন্দ করে তাদের সামনে শুধুমাত্র কসমেটিকের বিজ্ঞাপন শো করে, যেটা কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংয়ে নাই। আমাদের আলাদা আলাদা আইডেন্টিটি আছে, সেহেতু মার্কেটাররা প্রত্যেকের পছন্দ অপছন্দ অনুযায়ী টার্গেট করতে পারে। এক্ষেত্রে মার্কেটিংয়ের খরচ হয় কম, কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংয়ের খরচ তুলনামূলকভাবে বেশি হয়। ট্রেডিশনাল মার্কেটিংয়ে যেরকম আলাদা আলাদা সিস্টেম থাকে, তেমনি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়েও আলাদা আলাদা সিস্টেম থাকে, যেমন ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, পেইড অ্যাডভার্টাইজিং ইত্যাদি। মোট কথা,
ডিজিটাল মার্কেটিংটা এখন বর্তমান সময় উপযোগী এবং জনপ্রিয়, কারণ বেশিরভাগ কাস্টমার বা অডিয়েন্স ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো ইউজ বেশি করে। আর এজন্য প্রত্যেকটা বিজনেসও চায় তাদের মার্কেটিংটা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ওই সকল অডিয়েন্সকে টার্গেট করে হোক। আর এজন্যই বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটারদের চাহিদা এত বেশি। আশা করি এই ক্লাসে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। পরের ক্লাসগুলোতে এর অন্য অন্য টপিকগুলোর উপরেও বিস্তারিত আলোচনা করব।